মর্নিং ফেমিটো ক্লাস। আজকের হট টপিক সেশনে আমরা H2S থেকে আরও কিছু রাসায়নিক বিক্রিয়া মানে কয়েকটা পদার্থের সাথে বিভিন্ন পদার্থের সাথে যে রাসায়নিক বিক্রিয়া সেগুলো আলোচনা করবো। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা 5টা পর্যন্ত আলোচনা করেছিলাম, 5টা পদার্থের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও যেসব বিভিন্ন পদার্থের সাথে যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেগুলো আলোচনা করেছি। এখানে আমার 1 নম্বরে বলেছে, আগে আমাদের কোন কোশ্চেনের করবো? 1 নম্বরে আমাদের অক্সিজেনের সাথে যদি H2S বিক্রিয়া করা হয়, তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন এর সাথে H2S এর বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম কোশ্চেন। তাহলে অক্সিজেনের সাথে যদি প্রথমে কি করব, প্রথমে অল্প পরিমাণ অক্সিজেন বা বাতাসের H2S এর সাথে যদি বিক্রিয়া করা হয়, এটা কি হবে? H2S প্লাস O2 যদি দিই, এখানে আমার কি হবে? সালফার প্লাস 2H2। এটা কি হচ্ছে? প্রথমে অল্প অক্সিজেন, অল্প O2 ও বাতাসের মধ্যে জলীয় বাষ্প, অল্প O2 দিচ্ছি বা বাতাসের মধ্যে H2S গ্যাসটাকে জ্বালছি। তাহলে কি হবে? এটা যখন জ্বলবে তখন কিভাবে জ্বলবে? নীল শিখায় জ্বলবে। নীল শিখাতে জ্বলে। এরপরে আমরা দেখব কিন্তু এই বিক্রিয়াটায় যদি আমরা অতিরিক্ত অক্সিজেনের সাহায্য করি, অতিরিক্ত অক্সিজেন দিলে কি হবে? এটা হবে 2H2S প্লাস SO2, তখন এটা উৎপন্ন হয়ে যাবে SO2 প্লাস H2O। তাহলে অতিরিক্ত অক্সিজেন দিলে কি হচ্ছে দেখতে পাচ্ছি, নীল শিখায় চলে এটা কি উৎপন্ন হচ্ছে? সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে। 2 নম্বর আমাদের কি আছে আজকে? ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে যদি H2S এর বিক্রিয়া হয়, ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে প্লাস H2S, তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া করলে বিক্রিয়াটা কি হবে? 2FeCl3 প্লাস কি দেবো আমরা? H2S দেবো। আমার উৎপন্ন হবে 2FeCl2 প্লাস কি উৎপন্ন হবে? 2HCl প্লাস সালফার উৎপন্ন হবে, সালফার অধক্ষিপ্ত হবে। তাহলে এটা হচ্ছে হলুদ বর্ণ, এটা হচ্ছে হলুদ বর্ণ। কোনটা? ফেরিক ক্লোরাইড। এটা বিজারিত হয়ে কি করছে? এখানে বর্ণহীন করে তুলছে এখানে, তাহলে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে বর্ণহীন, বর্ণহীন করে তুলছে। তাহলে বর্ণহীন ফেরাস ক্লোরাইড পরিণত হচ্ছে এবং এটা হচ্ছে হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হবে, সালফার অধক্ষিপ্ত হবে। 3 নম্বরে কি আছে আমাদের? আমরা এই H2S এর বিক্রিয়া ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনের সঙ্গে কি হয় দেখব। তাহলে আমাদের এবারের পদার্থ কোনগুলো? ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। তো ক্লোরিন ব্রোমিনের সাথে করলে কি হবে? তা প্রথমে আমরা দেখব ক্লোরিনের সাথে। তাহলে ক্লোরিনের সাথে কি করছে? ক্লোরিন জলের মধ্যে দিয়ে যদি H2S চালনা করা হয়, ক্লোরিন জলের মধ্য দিয়ে যদি H2S চালনা করা হয়, তাহলে ক্লোরিন কি হবে? ক্লোরিন বিজারিত হবে, বিজারিত হয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হবে এবং H2S নিজে জারিত হয়ে কি হবে? সালফার অধক্ষিপ্ত হয়। 2 ব্রোমিনের সাথে, তাহলে H2S প্লাস Br2, তাহলে লাল রঙের ব্রোমিন, এটা হচ্ছে লাল রঙের ব্রোমিন, এর মধ্যে H2S চালনা করে হচ্ছে ব্রোমিন জলের মধ্যে কি হচ্ছে? যদি H2S চালনা করি তাহলে কি পাবো আমরা? এক্ষেত্রে ব্রোমিন কি হবে? H2S দ্বারা জারিত হয়ে কি হবে? হাইড্রোমিন অ্যাসিডে পরিণত হবে এবং কি করবে? H2S
নিজে জারিত হয়ে কি হবে, সালফার রূপে অধক্ষিপ্ত হবে। এটা কি বলেছে আমার, আয়োডিন। আয়োডিনের সাথে যদি বিক্রিয়া হয় H3S এর, তাহলে কি ঘটবে সেখানে? এখানেও সালফার অধক্ষিপ্ত হবে, কি হবে, তাহলে জলে ভাসমান আয়োডিনের মধ্যে দিয়ে H2S চালনা করলে কি হবে, আয়োডিন বিজারিত হয়ে আয়োডাইক কি হচ্ছে, হাইড্রোআয়োডিক অ্যাসিড উৎপন্ন করছে, আর H2S কি যা হচ্ছে জারিত হয়ে, সরি H2S কি হচ্ছে জারিত হয়ে সালফার রূপে অধক্ষিপ্ত হচ্ছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলভারের সাথে বিক্রিয়া। সিলভারের সাথে বিক্রিয়া তো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, কি ছিল, Ag প্লাস H2S, Ag2S প্লাস H2 হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে সিলভার সালফাইড গঠন করছে, হাইড্রোজেন উৎপন্ন করছে, এটা কি হয়, কালো রঙের হয়। পাঁচেরটা কস্টিক সোডার সঙ্গে H2S এর বিক্রিয়া, H2S প্লাস NaOH, তাহলে কি উৎপন্ন হবে, NaHS প্লাস H2 উৎপন্ন করবে। আর এই H2S সাথে যদি 2NaOH দিই তাহলে কি হবে, Na2S প্লাস H2 উৎপন্ন করবে। সোডিয়াম সালফাইড, প্রথমে সোডিয়াম সালফাইড উৎপন্ন করছে, সোডিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করছে। ছয়টা কি আছে, যদি সালফারের সাথে মানে সালফার ডাইঅক্সাইডের সাথে H2S বিক্রিয়া করা হয়, H2S প্লাস SO2 যদি দিই কি হবে, তাহলে আমার এখানে উৎপন্ন হবে সালফার প্লাস H2। তাহলে এটা আমি বলতে পারি জলীয় বাষ্পের উপস্থিতিতে কি হচ্ছে, H2S মানে সালফার ডাইঅক্সাইড H2S এর সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে, H2S নিজে বিজারিত হচ্ছে, নিজে বিজারিত হয়ে সালফার পরিণত করছে, আর SO2 কি হচ্ছে, জারিত হয়ে ভুল বললাম এখানে, এই H2S কি হচ্ছে, সালফারে পরিণত হচ্ছে, কি হবে, একে কি করছে, সালফার ডাইঅক্সাইডকে বিজারিত করছে, নিজে জারিত হচ্ছে, জারিত হয়ে কিছু উৎপন্ন করছে, সালফার উৎপন্ন করছে। তাদেরটা লেড নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি করবে, PbNO3 তার হোল 2 প্লাস H2S, এটা বিক্রি করবে PbS, যেটা হচ্ছে তৈলচিত্রের রং কালো হয়ে যায় কেন, আর HNO3 উৎপন্ন করছে। আর সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সঙ্গে এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে H2S এর বিক্রিয়া কি হবে, গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 সাথে কি হবে, H2S বিক্রিয়া। H2SO4 প্লাস H2S উৎপন্ন করবে S প্লাস SO2 প্লাস H2O, আর 2HNO3 যদি এখানে দিই, H2S S সালফার অধিকৃত করবে, এখানে অ্যাসিড হয়েছিল, এখানে হবে NO2 প্লাস H2O। তাহলে H2S উপর গাঢ় সঙ্গে H2S দ্বারা বিজারিত হয়ে কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন